استغفر الله من ذنبي واتوب اليه لا حول ولا قوه الا بالله. عن عمار بن ياسين رضي الله تعالى عنه انه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن الرجل لا ينصرف وما كتب له إلا عشر صلواته تسعها ثمنها سبعها سدسها خمسها ربعها ثلثها نصفها أو كما قال عن النبي صلى الله عليه وسلم. এই হাদিসের মধ্যে নামাজের একাগ্রতা বা ধ্যানমগ্নতা সম্পর্কে আলোচনা করা হয়েছে যে আমরা সালাত আদায় করি কিন্তু আমাদের সালাতের মধ্যে ধ্যানমগ্নতা থাকে না, ফলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সালাতের মাধ্যমে সব সমস্যার সমাধান করতেন এবং আল্লাহ পাকও নির্দেশ দিয়েছেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দুইটা ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক তার কাছে সাহায্য চাইতে বলছেন, একটা হলো সবর আর একটা হলো সালাত। দুইটাই গুরুত্বপূর্ণ ইবাদত। সবর নামের কোনো জিনিস তো আমাদের মধ্যে নাই ইদানিং, বিশেষ করে আখিরাতের ব্যাপারে। আর বাকি থাকলো সালাত। এই দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য চাইতে বলছেন আল্লাহ পাকের কাছে। অর্থাৎ আপনার ধৈর্যের একটা লিমিটেশন আছে, যেটা আল্লাহ পাক জানেন যে আপনি কতটুকু ধৈর্য ধরতে পারবেন। ওই পর্যন্ত যখন আপনি ধরবেন, সেখান থেকে আল্লাহ পাক আপনাকে সাহায্য শুরু করে দেবেন। আল্লাহ ধৈর্যের যেই শক্তিটুকু আপনাকে দিয়েছেন, সেই পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে ধৈর্য যখন আপনার ধরা হয়ে যাবে, তখন আল্লাহ পাকের সাহায্য কি শুরু হয়ে যাবে। এক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে একটা কথা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি ধারণা করো যে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, অথচ তোমাদের কাছে এমন বিপদ আপদ আসে নাই যা তোমাদের পূর্ববর্তীদের কাছে এসেছিল। হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, মানে তাদের বিভিন্ন বিপদ আপদ, দুঃখ, দুর্দশা, দুর্ভিক্ষ, শত্রুদের ভয়, সব কিছু আতঙ্ক, সব কিছু বিপদ আপদে নিবর্তিত করার পর এক পর্যায়ে রসুল এবং তার সাথে যারা সাহাবী ছিল, তারা বলল যে আল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কখন আসবে। তো এরকম কঠিন হালত পার করার পরে তারপরে আল্লাহ পাকের কি আসছে, সাহায্য আসছে। আর আমরা একটু থেকে একটু হইলেই মনে করি আল্লাহ অমুকের মাথার উপরে ঠাটা পড়লো না কেন, অমুকে তো এই কাজ করেছে। আরে ভাই, এর চাইতে কত বড় বড় কাজ করছে না আগে মানুষ। আচ্ছা বলেন, আল্লাহ রসুলের মুখে থুতু দিয়েছে, এর চাইতে বড় পাপ এই দুনিয়াতে আছে? থুতু দেনেওয়ালার মাথায় তো ওই সময় ঠাড়া পড়ার কথা, কিন্তু পড়ছে, পড়ে নেই। কিন্তু আমরা যদি শুনি যে অমুক আলেমকে ধরে নিয়ে গেছে, তো তাহলে ধরে নিয়ে গেল যারা, ওদের হাত পা লুলা হইলো না কেন? তাহলে আল্লাহ কি কিছু দেখতেছেন না, করতেছেন না? আর ভাই, আপনি ইসলামী ইতিহাস পড়েন, কোরআন হাদিস পড়েন, যে আল্লাহ ধৈর্য কোন পর্যন্ত দেখেন। আপনি একটু থেকে একটু হলেই মনে করে ওর উপর ঠাটা পড়লো না কেন, ওর বাড়ি ঘর সব তো মাটির নিচে চলে যাওয়ার কথা, অথচ আল্লাহ রসুলকে পাথর মারছে না? মারছে কিনা? দান দান মোবারক শহীদ করছে না? আল্লাহর পক্ষ থেকে কোনো গজব আসছে? তাহলে আপনি কি, যে আমরা আপনার কিছু হইলেই আল্লাহ পাক সাথে সাথে গজব? আর আমার আপনার মেজাজ অনুযায়ী যদি আল্লাহ পাক গজব পাঠানো শুরু করেন, এই দুনিয়াতে কিছু থাকবে? কিছুই থাকবে না। তো এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দুটো জিনিসের মাধ্যমে তোমরা আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাও, একটা হলো ধৈর্য আর একটা হলো সালাত। তো ধৈর্য ইবাদতটা অনেক কঠিন ইবাদত। 2 নম্বর হলো সালাত। সালাতের মাধ্যমে সাহাবায়ে কেরাম সমস্ত সমস্যার সমাধান করেছেন। জুতার ফিতা ছিঁড়ে গেলে সাথে সাথে ওযু করে নামাজে দাঁড়িয়ে যেতেন ওনারা, কারণ আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন সকল সমস্যার সমাধান হবে কিসে? সালাতে। জুতার ফিতা ছিঁড়ে গেলে সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করে তারপরে মুসিকে খুঁজতেন। আর আমরা তো এগুলো কোনো সমস্যায় মনে করি না। আমরা হলো কোনো বিপদ আপদে পড়লে প্রথমে ডাক্তার, কবিরাজ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমলিক, বিএনপি, জামাত, শিবির যা আছে, জাতীয় পার্টি, পান পাতা, নুন পাতা যা আছে, সবার কাছে ঘোরাঘুরি করে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সব জায়গায় ঘোরাঘুরি করে যখন আর কোনো জায়গায় কোনো উপায় থাকলো না, সবাই মুখ ফিরে নিল, তখন বলে আল্লাহ হুজুর এবার একটু দোয়া করেন, আল্লাহ তাআলা কিছু করবে। অথচ মুসলমান হিসেবে আমাদের উচিত ছিল কি, যে কোনো প্রবলেমে আগে আল্লাহর কাছে চাওয়া, এরপর আল্লাহ পাক আপনার দিলের মধ্যে উদয় করে দেবে যে তুমি আমাদের কাছে যাও।
বা অমুককে তোমার কাছে পাঠিয়ে দেবে যে আমার অমুক বান্দা সমস্যায় আছে, ওর সমস্যা সমাধান করে দিয়ে আসো। এক্ষেত্রে দুই ধরনের সাহায্য আসে আল্লাহ পাকের। একটা হলো আপনি যখন অতিমাত্রায় আল্লাহ পাকের প্রতি অগাধ বিশ্বাস, দৃঢ় প্রত্যয়ী হবেন এবং ধৈর্য ধারণ করে বসে থাকবেন, তখন আপনার সমস্যার সমাধান করার জন্য আল্লাহ পাক স্বয়ং তার কোনো বান্দাকে পাঠিয়ে দেবে, হোক সেটা মাটির মানুষ অথবা ফেরেশতা। মাটির মানুষ অথবা ফেরেশতা পাঠিয়ে দেবে। এটা হলো উচ্চ পর্যায়ে। যেমন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে ইংরেজরা তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল। উনি এখান থেকে হিজরত করে চলে গেলেন মক্কায়। মক্কায় যাওয়ার পরে অর্থ নাই, করি নাই, টাকা পয়সা কোনো কিছু সাথে নাই, খাবার দাবারের কোনো ইন্তজাম নাই, তাওয়াফ করতেছে, খালি তাওয়াফ করতেছে আর তাওয়াফ করতেছে। আল্লাহ পাকও দেখতেছে বান্দা তুই কতক্ষণ করিস, কারণ বান্দার তো একটা শক্তি আল্লাহ পাক দিয়েছেন। আমাদের সবকিছু এখানে লিমিটেড, আনলিমিটেড কোনো কিছুই আমাদের আল্লাহ পাক দেন নাই। আয়ু থেকে শুরু করে রিজিক যাই আছে আমাদের কোনো কিছুই অসীম নয়, সবকিছু সসীম। তাওয়াফ করতেছে, করতে 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 বেহুশ হয়ে পড়ে গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে কাবার চত্বরে। একা আরো বেশি টেনে তুলছে, এই কে আল্লাহর বান্দা এখানে বেহুশ হয়ে পড়ে আছে? কয় আমি ইমদাদুল্লাহ। কোন ইমদাদুল্লাহ? কয় ওই যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করছিলাম যে ইমদাদুল্লাহ। কয় ও তুমি, চলো। নিয়ে গেছি, নিয়ে যা বিশাল একটা ঘর পড়ে আছে, অনেক বড় একটা বাড়ি, বাড়িতে কেউ থাকে না। ঘরের মধ্যে ঢুকায় দিয়েছে, ঢুকায় দিয়ে চাবি দিয়ে দিয়েছে, আজকে থেকে এই ঘর তোর। ঘর তো দিয়েছে, উনি খানা দিয়ে যায় নাই, চলে গেছে। আবার ধৈর্য ধারণ করতেছে, কারো কাছে বলে নাই যে আমি আজ কয়েকদিন ধরে ক্ষুধার্ত, বা আমি ক্ষুধার কারণে বেহুশ হয়ে পড়ে গেছি। সারাদিন ওইভাবে কাটাইছে। সন্ধ্যার সময় দেখে যে অন্য একজন লোক বিশাল সে ঝুড়ি ভরে ফল মূল, তারপরে খেজুর, রুটি, গোস্ত, খামচা ভরে সব নিয়ে এসে দিয়ে গেছে যে খান আপনি এখানে বসে বসে, আর আপনার খানা আসতে থাকবে, চলতে থাকবে। আল্লাহ পাক আমাদের একটা সীমিত শক্তি দিয়েছেন, ওই পূর্ণটা যখন আমি ব্যয় করব, ধৈর্য ধারণ করব, তারপর থেকে আল্লাহ পাকের সাহায্য শুরু হয়ে যাবে। সালাতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে সাহায্য পাঠান আর কিভাবে সাহায্য নিতে হয় সাহাবায়ে কিরাম দেখাইছে। এক সাহাবী মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন, অনেক ধনাঢ্য পরিবারে ছিলেন, কাজ কাম তেমন করতেন না। বেশিরভাগ সচ্ছল পরিবারের ছেলেরা ভবঘুরে টাইপের হয়, যাদের একটু সচ্ছলতা থাকে। আমাদের সমাজে দেখেন যাদের আগে একটু জমি জমা ছিল, বেশিরভাগ অকর্মা, অপদার্থ, কোনো কাজের যোগ্য না, কোনো কাজ করে না। ওই বাপের ভাগে যা পাইছে ওইগুলো চাষবাস করে বর্গা টর্গা দিয়ে খায়। আর শহরে যারা আছে বাপের ভাগে 2-1% যা পাইছে ওইগুলো ভাড়া টাড়া দিয়ে খেয়ে বেড়ায়, এদের কোনো কর্ম নাই বেশিরভাগ। কারণ সচ্ছল সময় অপদার্থ তৈরি করে, আর অসচ্ছল সময় কঠোর এবং মজবুত ইনসান তৈরি করে। এই জন্য যাদের সচ্ছলতা আছে, বাচ্চাকে বুঝতে দেবেন না যে আপনি অনেক সচ্ছল। যে পরিবারের লোকগুলো কথায় কথায় আমার ছেলে এটা করবে, আমার ছেলে হ্যান ত্যান, এটা, এগুলো অপদার্থ হবে সব। আমি এই হ্যান ত্যান, এগুলো আপনি যত বড় হন না কেন, ওর মাথার মধ্যে এটা ঢোকায় দিতে হবে যে আমার যা আছে এগুলো তোমার কিছুই না, তোমারটা তোমারে করে নিতে হবে। বুঝাইতে পারি নাই? আপনারা আমার চেয়ে বড় বড় মানুষ, আপনাদের ছেলে পেলে আমার চেয়ে বড় বড়, আমি আর কি বুঝাবো, আপনারা এটা বুঝে নিন। যাই হোক, তো ওই অপদার্থ কোয়ালিটির আর কি, মানে কাজ করতেন না। মদিনায় চলে আসছেন, কোনো মতো একটা থাকার ব্যবস্থা হয়েছে, খানা তো ইন্তজাম নিজের করে নিতে হবে। যে কয় পয়সা নিয়ে আসছিলেন সাথে ফুরায় গেছে। ঘর থেকে স্ত্রী বলছেন আজকে কাজে যাও, কাজ করে যদি কিছু উপার্জন করতে পারো তাহলে বাসায় ফিরো, না হলে আর তোমার বাসায় দরকার নেই। বাচ্চা কাচ্চা নিয়ে আর কত কষ্ট করবো। বেচারা গেছে, গিয়ে তো কোনো কাজ পারে না, কাজ খুঁজেছে। এখন মক্কাবাসী ছিল ব্যবসায়ী, কাজ দিলেও তো ওরা ব্যবসা ছাড়া তো আর কিছু বুঝবে না। ওরা যদি আপনি বলেন যে তুমি একটু গম বুনে আসো, পারবে? সেচ দিয়ে আসো, পারবে? খেজুর গাছ লাগাও, পারবে? পারবে না। গিয়ে বেচারা জঙ্গলে গেছে, গিয়ে আল্লাহর রাস্তায় দাঁড়ায় গেছে নামাজে। সারাদিন ধরে নফল নামাজ পড়ছে, ফরজের পাশাপাশি বাকি টাইম সারাদিন ধরে নফল নামাজ পড়ে এসার সময় আস্তে আস্তে বাড়িতে আসছে। আসার পরে বলছে কি কাজ টাজ করছো? বলে হ্যাঁ করছি। কোনো পারিশ্রমিক? কয় না, মালিক কিছু দেয় নাই। কিছু বলে নাই? কয় কিছু বলেও নাই। আচ্ছা ঠিক আছে। পরের দিন আবার গেছে, সারাদিন ধরে নামাজ আদায় করছে, আবার খালি হাতে ফিরে আসছে। কি কাজ করছো আজকে? হ্যাঁ করছি। কতক্ষণ? কয় সারাদিন।
মালিক কিছু দেয় নাই? কয় না, আজকাল তো কিছু বললো না। কয় আচ্ছা ঠিক আছে, কালকে যেও। কেমন মালিকের কাজ করো, কিছু দেয় না, কালকে কিছু অবশ্যই নিয়ে আসবে, আমরা আর সহ্য করতে পারছি না। পরের দিন গেছে, নামাজ পড়তে পড়তে অন্যান্য দিন এশার নামাজ পড়ে চলে আসে, আজকে পড়েই যাচ্ছে। তারপরে অনেকক্ষণ সময় হয়ে গেছে, রাত প্রায় আধা রাত হয়ে গেছে, তখন আস্তে আস্তে বাড়িতে আসতেছে, যে আজকে তো বাড়িতে গেলে আর কোনো খায়ের নাই। বাড়িতে আসছে, এখন দরজার সামনে দেখে যে ভিতরে খুব উল্লাসের আওয়াজ আসতেছে, ছোট ছোট বাচ্চারা প্রতিদিন কান্নার আওয়াজ আসে, আজকে খুব তারা খুব মজা করতেছে, হাসি তামাশা করতেছে, খেলাধুলা, বাচ্চারা একটু খুশি হলে যেটা করে আর কি। পুরা ঘর আলোকিত হয়ে গেছিল এরকম একটা হালত। বিবিও খুব এই সুন্দরভাবে কথাবার্তা বলতেছে যে তোমাদের বাবা আসবে, শান্ত হও, হ্যান ত্যান, এটা ওটা। এ বেচারা চিন্তা করছে কি ঘটনা, কি হলো, যাই একটু দরজায় নক করে দেখি। দরজায় নক করছে, নক করার পর বলছে কি ব্যাপার, তুমি আজকে এত দেরি করে আসছো কেন? অন্যান্য দিন তো আগে চলে আসো। হ্যাঁ, কিছু বুঝতে পারতেছে না কি হচ্ছে। ভিতরে গিয়ে দেখে যে অনেক সুন্দর খাবারের সুঘ্রাণ আসতেছে। পাশের এক পাশে ঝুড়ির মধ্যে ভরা আটা, পাত্রে ভরা আটা, আর এক পাশে গোস্ত, আর এক পাশে গুড়, আর এক পাশে খেজুর, এক একটা ঘ্রাণ এক এক পাশ থেকে আসতেছে। বাচ্চারা খাচ্ছে, আনন্দ করতেছে। এত খাবার কোত্থেকে আসলো? তো স্ত্রী বলতেছে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে রেডি হয়ে নাও, তুমিও তো খাও না আজ 2-3 দিন, খাবার খেয়ে নাও। তো উনি বলতেছে আচ্ছা এগুলো তোমরা কোথায় পাইছো? কোথায় পাবো, তুমি যেই মালিকের কাজ করো সেই মালিকের একজন কর্মচারী এসে দিয়ে গেছে। আর মালিকের কর্মচারী বলে গেছে তোমার স্বামী যতদিন এইভাবে ডিউটি করতে থাকবে আমি ততদিন এইভাবে খানা পৌঁছে দিতে পারবো। আমাদের অবস্থা কি? এই বয়ান শুনলাম, এশার নামাজ পড়েই চিন্তা হবে যে তাহলে আমি একটু দোয়া করি, রাতারাতি যেন 5 তলা একটা হয়ে যায়। কই হুজুর, তাহাজ্জুদের নামাজ পড়েও তো দোয়া করলাম, কিছুই হলো না। চাইছিলাম ওই চাকরিটা যেন আমার হয়ে যায়, হলো না। ব্যবসাটা হয়ে যায়, হলো না। আমার ফ্ল্যাটটা কিনতে চাইছিলাম, হয় না। এত সহজ? ওনারা সাহাবী ছিলেন, ওনাদের যদি এত পরীক্ষা দিতে হয় তাহলে আমাদের আরো বেশি দেওয়া দরকার না। কিন্তু আমাদের সেই ধৈর্যই নেই, না সেই সালাত আছে, না সেই ধৈর্য আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর বিঁধল, টান দিলেই চিৎকার মারেন, টান দিলেই চিৎকার মারেন। আল্লাহ রাসূল বলেন ছেড়ে দাও, তীর ওভাবেই থাক, ও যখন নামাজে দাঁড়ায় তখন টান দিও তীর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন তাগড়া জওয়ান, আল্লাহ রাসূলের সময় তো উনি একবারে টকবগে যুবক না, একেবারে তাজা জওয়ান, আর এত বড় শক্তিশালী একজন যোদ্ধা, তীর ধরলেই চিৎকার মারতেন। নামাজে দাঁড়াইছেন, আসরের মেবি, তীর টান দিয়ে বের করে ফেলছেন। নামাজ পড়ে দেখে পায়ের মধ্যে তীর নাই। জিজ্ঞাসা করছে যে তীর যখন খোলা হয়েছে তুমি ঠিক পাইছো? কয় না তো, আমি একটু ঠিক পাই নাই। কারণ এরা যখন আল্লাহর সামনে দাঁড়াইতো মোমের মতো গলে যেত, কারণ রবের সামনে তার ছোট্ট একটা গোলাম দাঁড়াইছে, এই অনুভূতি নিয়ে দাঁড়াইতো। আর আমাদের দাঁড়ানোর পরে তো হিসাব কিতাব যত আছে সব শুরু হয়। বউ কে কি অর্ডার করছে এগুলো একটা ভুলে গেলে তো আবার ঘরে ঢুকতে দেবে না, এইসব টেনশন নিয়ে হলে আমরা নামাজ আদায় করি। সাহাবী নামাজ পড়তেছেন, মসজিদের ছাদে সাপ ঝুলে পড়ছে, বাচ্চারা সব চিৎকার করতেছে। ছোট বাচ্চারা তো আসতো, বড় মানুষরা চিল্লাপাল্লা করতেছে, সালাত আদায় করে যাচ্ছে। সালাত শেষ করার পরে ওদিক সাপটা ধরে ফেলে টেলে দিয়েছে বা মারছে, যা একটা করছে। জিজ্ঞাসা করছে যে এত চিল্লাপাল্লা হলো, মানুষ দৌড়ায় উঠে চলে গেল, তুমি কিছু শুনে নাই? কয় না তো, আমি তো কিছু শুনি নাই, আমি তো আল্লাহর সামনে দাঁড়াইছিলাম, সালাত আদায় করতেছি। আর আমাদের নামাজে ও তো আমরাই ভালো জানি কি কি আমরা দেখি আর কি কি আমরা শুনি। সেজদার স্থানে তো আমাদের চোখই থাকে না, চোখ খালি আসমানে থাকে এদিকে। তো নামাজের মধ্যে আমাদের একাগ্রতা আনতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আর সেইভাবে সালাত আদায় করতে হবে। সাহায্য করবেন কে? ওয়াদা করেছেন কে? আর একটা খুশি সংবাদ, সেটা হলো সাহাবাদের মতো আমাদের অত ধৈর্য ধারণ করতে হবে না। ওই শক্তি ইমান কোনোটাই আমাদের নাই, এটা আল্লাহ পাক জানেন। একটু যদি আমরা ধৈর্য ধারণ করি, যতটুকু ধরেছি এর চেয়ে আর একটু যদি করি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক দিয়ে দেবেন। থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের